6 এর প্রথম অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে প্রিপারেশন রয়েছে তার যে নৈবেদিক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন অনুসরণে 1.1 এর উপরে যে প্রশ্নটা আসবে সেখান থেকে তুমি শিওর থাকো 5টা প্রশ্ন অবশ্যই আসবে। তারই আজকে আমরা এই অর্থাৎ অনুসরণে 1.1 এর উপরে যতগুলো এমসিকিউ করা সম্ভব আমরা সবগুলো এমসিকিউ আজকে করব। তো আমরা শুরু যাব প্রথমে এমসিকিউ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অনুসরণী 1.1 এর জন্য। ফার্স্ট টপিক তোমাকে পড়তে হবে, এখানে যতগুলো এমসিকিউ আছে খুব ভালো করে প্র্যাকটিস করবে, অর্থাৎ এই ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মিনিমাম 5টা এমসিকিউ তুমি কিন্তু পাবা, ঠিক আছে? বলেছে সব সংখ্যাই 10টি প্রতীক দ্বারা প্রকাশ করা যায়। সব সংখ্যাকেই 10টি প্রতীক দ্বারা প্রকাশ করা যায়। নাম্বার 2, 10টি সংখ্যা প্রতীক হলো 1 2 3 4 5 6 7 8 9 0, ঠিক আছে? তারপরে বলা হয়েছে প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। তারপর স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য নেই। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি নেই? শূন্য নেই। সার্থক অঙ্ক 9টি। সার্থক অঙ্ক কয়টি? 9টি। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে? 9 অপেক্ষায় বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। দেখো এগুলো কিন্তু বিগত এইতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে এবং এখান থেকে তোমরা সকল এমসিকিউ কিন্তু কমন পেয়ে যাবে 100% গ্যারান্টি। তো অবশ্যই এমসিকিউ গুলো খুব ভালো করে দেখবা। প্রথম নৈবেদিক, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? সংখ্যাপাতন, তারপর বিভাজ্যতা, অঙ্কপাতন না সক্রিয় মান? সেক্ষেত্রে উত্তর হবে গ নাম্বারটি, অর্থাৎ অঙ্কপাতন। 2 নম্বর প্রশ্ন, সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি? সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক কয়টি? 2টি, তারপর 5টি, 8টি না 9টি? সেক্ষেত্রে উত্তর হবে 9টি, ঠিক আছে? সংখ্যা প্রতীকগুলোর মধ্যে সার্থক অঙ্ক হলো তোমার 9টি। 3 নম্বর প্রশ্ন, সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করা হয় তাকে কি বলে? স্থানীয় মান, তারপর তোমার কি সক্রিয় মান, সার্থক মান না দশমিক মান? সেক্ষেত্রে উত্তর হবে স্থানীয় মান, ঠিক আছে? তো এটা কিন্তু গাইবান্ধা স্কুলে অলরেডি প্রশ্নটা এসেছে। তো তার পরবর্তীতে 4 নম্বর প্রশ্ন, 8 3 0 5 6 0 4 0 সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা কতগুলো? সার্থক অঙ্ক এখানে কয়টি রয়েছে? তুমি যদি খেয়াল করো 0 রয়েছে, ঠিক আছে, 3 রয়েছে, 5 রয়েছে, 6 এবং 8, তাহলে কয়টা হলো? এখানে তুমি হিসাব করে যদি খেয়াল করো এখানে টোটাল 5টি। এখানে 1 2 3 4 5 টোটাল করে আছে 5টি। সার্থক অঙ্ক বলতে একটা করে গুনতে হবে, ঠিক আছে? জিরো আছে একটা, যতগুলো জিরো আছে সব মিলে একটা সংখ্যা, এখানে একটা, দুইটা, এইভাবে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, অঙ্কপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয়? 2 5 10 না 100? সেক্ষেত্রে উত্তর হবে 10। তারপরে 6 নম্বর প্রশ্ন, দশমিক বা 10 গুণোত্তক, ঠিক আছে, গুণোত্তক রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি কোন ধরনের মান প্রকাশ করে? ঋণাত্মক মান, অস্বাভাবিক মান, সক্রিয় মান, গুণগত মান? সেক্ষেত্রে হবে হলো তোমার সক্রিয় মান। তারপরে 7 নম্বর প্রশ্ন, পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়? ঠিক আছে, 5টি, 10টি, 50টি না 100টি? সেক্ষেত্রে উত্তর হবে 10টি। পাটিগণিতে 10টি প্রতীক মানে 0 থেকে 9 পর্যন্ত প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। 8 নম্বর প্রশ্ন, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো কি? স্বাভাবিক সংখ্যা, অস্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? উত্তর হবে স্বাভাবিক সংখ্যা। তারপর 9 নাম্বার, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি? 0 1 2 না 3? সেক্ষেত্রে উত্তর হবে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1। তারপর 10 নম্বর প্রশ্ন, 1 2 3 4 5 6 7 8 9 0 প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি? এখানে স্বাভাবিক সংখ্যা কয়টি? 1টি, 4টি, 9টি না 10টি? সেক্ষেত্রে উত্তর হবে 9টি, ঠিক আছে? তো উত্তর হবে কয়টি? 9টি। তারপরে দেখো এখানে পরবর্তী নৈবেদিক থেকে যদি আসো, তো এখানে তুমি খেয়াল করো পরবর্তীতে 11 নম্বর, 1 থেকে এখানে 10 পর্যন্ত মানে 1 থেকে 9 এবং 0 10টি প্রতীক রয়েছে। প্রতীকগুলোর মধ্যে 9টি স্বাভাবিক সংখ্যা বিদ্যমান। হ্যাঁ, অবশ্যই 0 কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়, তার মানে 9টি স্বাভাবিক সংখ্যা বিদ্যমান। শেষের সংখ্যাটিতে 0
বলা হয়, শেষেরটিকে কি বলা হয়? শূন্য বলা হয়। কথা ঠিক আছে? প্রথম 5টি সার্থক অঙ্ক, প্রথম 1 থেকে 5 পর্যন্ত সার্থক অঙ্ক, সেক্ষেত্রে কোনটা হবে? এক ক নাম্বার 1 ও 2, খ নাম্বার 1 ও 3, গ 2 ও 3, না 1 2 3? সেক্ষেত্রে উত্তর হবে 1 ও 2, কারণ লাস্টেরটা ঠিক নয়। এখানে 1 থেকে 9 পর্যন্ত সবগুলোই সার্থক অঙ্ক। তারপর 12 নম্বর প্রশ্ন, 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে? 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে? দশমিক রীতি, এক গুণোত্তর রীতি, 10 গুণোত্তর রীতি। উত্তর হবে 1 ও 2, না 1 ও 3, না গ নম্বরে 2 ও 3, না ঘ নম্বরে 1 2 3? সেক্ষেত্রে উত্তর হবে খ নাম্বারটি 1 ও 3। ঠিক আছে? 10 ভিত্তিক রীতি এবং 10 গুণোত্তর রীতি। তো এর পরবর্তীতে দেখো এখানে একটি উদ্দীপক থাকবে তোমাদের, উদ্দীপকের পরবর্তীতে তোমাদের নৈবেদ্য করতে হবে নিচের তথ্যের আলোকে 13 থেকে তোমার 15 পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই প্রতীকগুলোর মধ্যে 1 থেকে দেখো 9 এবং 0 রয়েছে, এগুলোকে অঙ্ক বলা হয়। এতটুকু হলো উদ্দীপক। এই আলোকে তোমাকে 13 থেকে শুরু করে 15 পর্যন্ত এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত সংখ্যা প্রতীকগুলোর মধ্যে কয়টি সার্থক অঙ্ক রয়েছে? 1 2 1 4, না 5, না 9? সেক্ষেত্রে উত্তর হবে 0টা সার্থক অঙ্ক নয়, অর্থাৎ 9টি হবে সার্থক অঙ্ক। ঠিক আছে? এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ককে সার্থক অঙ্ক বলা হয়, 0 ব্যতীত। ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন, এখান থেকে উত্তর দিতে হবে। উদ্দীপকের শেষের 4টি অঙ্ক নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। শেষের 4টি কোনটা? এই 4টি নিয়ে তোমাকে গঠিত করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা। এবং তোমরা জানো যে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার নিয়ম হলো ছোট থেকে বড় সাজাতে হবে। তো ছোট থেকে বড় সাজালে সবার আগে 0, তারপরে 7, তারপরে 8, তারপর 9। কিন্তু তুমি এভাবে লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে 7 0 8 9। তার মানে 7 0 8 9, এইটা হলো তোমার উত্তর। ঠিক আছে? তো ক্ষুদ্রতম ভাবে সাজালে হবে, সামনে বসালে সেটা কমে যায়। লাস্ট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে উদ্দীপকের অঙ্কগুলোর সাহায্যে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? তো এখানে তোমার 4 অঙ্ক একবার ব্যবহার করতে পারবা, বৃহত্তম মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তুমি যদি খেয়াল করো এখানে বৃহত্তম অঙ্ক ছিল হলো 9 8 7 6, এই হলো 4টি, আরো কিন্তু ছিল 5 4, এগুলো ছিল, এগুলো লাগবে না। প্রথম 4টিকে আমরা ব্যবহার করলে হয়ে যাবে। তো এটার উত্তর নাম্বার গ নাম্বার। এরপরে তোমাদের দেশীয় রীতি সংখ্যা গঠনের যে রীতিটা সেটা। আচ্ছা, এখানে 1 নম্বর বলা হয়েছে দেশীয় সংখ্যা পঠন রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে একক দশক ও শতক প্রকাশ করে। 2 চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত ও কোটি বলা হয়। এটা 4 বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। তারপরে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2টি অঙ্ক পরপর কমা বসাতে হয়। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো, অর্থাৎ আজকের ক্লাসে আমরা এই কয়টা এমসিকিউ শিখলাম ইনশাআল্লাহ। এখান থেকে তোমাদের অবশ্যই এবার কিন্তু তোমরা হুবহু কোনো প্রশ্ন পাবা না, আশা করি তোমরা সবাই জানো। এবার তোমাদের প্রশ্ন কিন্তু এখান থেকে এমসিকিউ প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবা, তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বা। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আর পরের এমসিকিউ গুলো নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।